गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीमद् भागवत सप्तदश अध्याये हिरण्यकशिपु ও হিরণ্যাক্ষের জন্ম এবং হিরণ্যাক্ষের দিগ্বিজয়। মৈত্র ঋষি বললেন, হে বিদুর, ব্রহ্মার মুখে নিজেদের বিপদের কারণ শুনে দেবগণ সংখ্যাশূন্য হলেন এবং সকলে স্বর্গলোকে প্রস্থান করলেন। এদিকে দিতি তার পতির কথা মতো পুত্রদের দ্বারা উপদ্রবের আশঙ্কা মনের মধ্যে পোষণ করে চলছিলেন। অবশেষে যখন 100 বছর পার হয়ে গেল, তখন সে সাধ্বী রমণী দুটি যমজ পুত্র প্রসব করলেন মানে জন্ম নিলেন। এই পুত্রদ্বয়ের জন্মের সময় স্বর্গে মর্তে অন্তরিক্ষে ভয়াবহ উৎপাত দেখা দিল। লোকেরা ভীত শাস্ত হয়ে পড়ল। বিভিন্ন স্থানে পর্বত সমূহের সঙ্গে পৃথিবীও কম্পিতা হলো। দিক সমূহ প্রজ্বলিত হয়ে উঠল। উল্কাপাত বজ্রপাত হতে থাকলো। আকাশে অমঙ্গল সূচক ধূমকেতুর আবির্ভাব হলো। আকাশে তীব্র শব্দ করতে করতে বায়ু বড় বড় বৃক্ষ সকল উৎপাটিত করে প্রবাহিত হতে লাগলো। প্রবল ঘূর্ণিঝড় যেন তার সেনাবাহিনী আর ধূলিরাশি দবজা স্বরূপ মনে হচ্ছিল। নিবিড় তর ঘন ঘটনায় চারিদিক আচ্ছন্ন হয়ে ধবজা স্বরূপ মনে হচ্ছিল। নিবিড় তর ঘন ঘটনায় চারিদিক আচ্ছন্ন হয়ে এমন অবস্থা সৃষ্টি হলো যে চন্দ্র সূর্যাদির প্রকাশ রুদ্র হয়ে গাঢ় অন্ধকারে 10 দিকে ব্যাপ্ত হয়ে গেল। তার মধ্যে অট্টহাসির মতো ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাতে লাগলো। চতুর্দিকে কিছুই দেখা যাচ্ছিল না। সমুদ্রের দুঃখী মানুষের মতো কোলাহল করতে লাগলো। উত্তাল তরঙ্গ রাশি উত্থিত হচ্ছিল, আর সমুদ্রের মধ্যে অবস্থিত প্রাণী সকল সমুদ্র দুঃখী মানুষের মতো কোলাহল করতে লাগলো। উত্তাল তরঙ্গ রাশি উত্থিত হচ্ছিল, আর সমুদ্রের মধ্যে অবস্থিত প্রাণী সকল সম্ভস্ত হয়ে উঠল। নদী এবং অন্যান্য জলাশয় ভীষণ ক্ষুদ্র হয়ে উঠল এবং সেইগুলির সমস্ত পদ্মফুল শুকিয়ে গেল। চন্দ্র ও সূর্য বারবার রাহুগ্রস্ত হতে লাগলো, আর তাদের চারিদিকে অমঙ্গল সূচক মণ্ডল আবির্ভূত হতে লাগলো। বিনা মেঘে গর্জন আরম্ভ হলো, আর পর্বত গুহা থেকে রথ ধ্বনির মতো ঘর ঘর শব্দ হতে লাগলো। গ্রামের মধ্যে শৃগালীগণ মুখ থেকে ভয়ঙ্কর অগ্নি উদ্গীরণ করতে করতে শৃগাল পেচকদের সঙ্গে অমঙ্গল সূচক শব্দ করতে লাগলো। যেখানে সেখানে কুকুরের গলা উঁচু করে কখনো বা গানের মতো, কখনো বা কান্নার মতো নানা রকম শব্দ তারা করতে লাগলো। হে বিদুর, গন্ধর্ব সকল দলবদ্ধ হয়ে তীক্ষ্ণাগ্র খুরের দ্বারা মাটি খুঁড়তে খুঁড়তে চারিদিকে ধাপমান হলো।
তারা মত্ত ও ব্যস্ত সমস্ত হয়ে কেবল স্বজাতীয় খার স্বজাতীয় এটা কি তারা মত্ত ও ব্যস্ত সমস্ত হয়ে কেবল স্বজাতীয় খাক্কার রবই করছিল। পাখিরা গন্ধব্য গদ্ধ ভোদের সেই শব্দে ভীত হয়ে ব্যাকুলভাবে নানা রকম শব্দ করতে করতে নিজেদের বাসা থেকে উড়ে পালাতে থাকলো। নিজেদের বাসা থেকে তারা উড়ে পালাতে থাকলো। কি গোপপল্লীতে রজুবদ্ধ অবস্থায় কি বনে বাদ্রে গরু মেষ ইত্যাদি যাবতীয় পশুগণ ভীত হয়ে মলমূত্র ত্যাগ করতে লাগলো। গাভীগণ এমন ভীত হলো যে দোহান করলে তাদের স্তন থেকে দুধের বদলে রক্ত বেরোতে লাগলো। মেঘ জলের বদলে পুষ বৃষ্টি করতে লাগলো। দেব প্রতিমার চোখ থেকে অশ্রু বর্ষণ হতে লাগলো এবং ঝড় ব্যতীতই বৃক্ষ সকল উৎপাটিত হতে থাকলো। শনি রাহু মঙ্গল আদি ক্ষুর গ্রহগণ প্রবল হয়ে শুক্রাদি শুভ গ্রহ এবং নক্ষত্রগণকে অতিক্রম করে বক্র গতিতে প্রত্যাবর্তন করে পরস্পরের মধ্যে যুদ্ধ করেছিল। এই রকম আরো অনেক ভয়ঙ্কর উৎপাত দেখে সনক আদি মুনিগণ ছাড়া আর সকলেই উদ্বিগ্ন ও ভীত হয়ে ওই সব উপদ্রব্যের কারণ বুঝতে না পেরে ভাবল বিশ্বের প্রলয়কাল বুঝিবা উপস্থিত। সেই দুই আদি দৈত্য জন্মগ্রহণ করা মাত্রই সহসা দুটি পাষাণতুল্য কাঠের দেহ বিশিষ্ট হয়ে পর্বতের মতো বিশাল শরীর হয়ে উঠল এবং তাদের পূর্বসিদ্ধি বলবীর্য সকল তাদের মধ্যে প্রকাশ পেতে লাগলো। তাদের উচ্চতা এমন বিশাল হলো যে তাদের সুবর্ণময় কিরীটির অগ্রভাগ গণন স্পর্শ করল এবং তাদের বিশাল শরীর দ্বারা সমস্ত দিকমণ্ডল আচ্ছাদিত হয়ে গেল। তাদের উভয়েরই হাতে অঙ্গাদি ভূষণ তৃপ্তি পেতে লাগল। তাদের প্রতি পদক্ষেপ ভূমিকম্পন সৃষ্টি করতে লাগলো এবং তারা যখন উঠে দাঁড়াতো তখন তাদের অতিশয় উজ্জ্বল কাঞ্চি সমন্বিত সুবাসিত কোটি দেশের তেজ দিবাকরকে পরাভূত করত। তারা দুইজনে যমজ ছিল। প্রজাপতি কেশব তাদের নামকরণ করলেন। দুইজনের মধ্যে যে পুত্রটি গর্ভ ধান সময়ে কেশব মুনির বীর্য থেকে প্রথমে উৎপন্ন হয়েছিল তাকে লোকে হিরণ্যকশিপু বলে জানল। আর দিতি যাকে প্রথমে প্রসব করেছিল সেই হিরণ্যাক্ষ নামে খ্যাতি হলো। ব্রহ্মার বরে মৃত্যুর ভয় মুক্ত হওয়াতে হিরণ্যকশিপু বড়ই উদ্ধত হয়ে উঠেছিল। নিজের বাহুবলে সে লোকপালগণের সাথে ত্রিলোককে নিজের বশে এনে ফেলল। সে নিজের কনিষ্ঠা ভ্রাতা হিরণ্যাক্ষকে খুবই ভালোবাসত আর হিরণ্যাক্ষ নিজের দাদার কথা মতো কাজ করত। একদিন সে হিরণ্যাক্ষ গদা হাতে নিয়ে যুদ্ধ করবার অভিপ্রায়ে ঘুরতে ঘুরতে স্বর্গলোকে গিয়ে উপস্থিত হলো। সেই হিরণ্যাক্ষ দৈত্য দুঃসহ বেগশালী ছিল। তার পায়ে সোনার নূপুর বাঁধছিল, গলায় বৈজয়ন্তী মালা দুল ছিল আর কাঁধে ছিল বিশাল গদা। তার কাঁধে ছিল বিশাল গদা। মানসিক দৈহিক ও ব্রহ্মার বরে দেব শক্তিতে সে অত্যন্ত গর্বিত হয়েছিল। ফলে সে সদা অপ্রতিহত গতি ও সম্পূর্ণ নির্ভয় হয়ে থাকত। গরুলকে দেখলে সাপেরা যেমন ভয়ে এদিক ওদিকে পালায়
হিরণ্যাক্ষকে দেখে দৈত্যরাও তেমনি ভয়ে এদিক ওদিকে লুকাতে লাগলো। দৈত্যরাজ হিরণ্যাক্ষ যখন দেখলো যে তার তেজের প্রতাপে উদ্ধভ্রান্ত হয়ে বড় বড় দেবতা এমনকি ইন্দ্রাদি পর্যন্ত পালিয়ে গেছে, তখন তাদের সামনে দেখতে না পেয়ে সে অত্যন্ত গর্জন করতে লাগলো। তারপর সেই মহাবলী দৈত্য হিরণ্যাক্ষ জল ক্রীড়া করার উদ্দেশ্যে স্বর্গে থেকে নেমে মত্তে হাতির মতো গভীর সমুদ্রে প্রবেশ করলো। হাতির মতো তিনি গভীর সমুদ্রে প্রবেশ করলো। সমুদ্রাধিপতি বরুণ দেবের সেনা জলচ্চর জীব জন্তুগণ ভয়ে অবসন্ন হয়ে পড়ল এবং সেই দৈত্য তাদের কোনো অনিষ্ট না করা সত্ত্বেও তার তেজে অভিভূত ও হতবুদ্ধি হয়ে সভয়ে দূরে পালিয়ে গেল। মহাবলী হিরণ্যাক্ষ বহুকাল সমুদ্রে বিচরণ করেও সামনে কোনো প্রতিপক্ষ না পাওয়াতে তার নিঃশ্বাস চালিত বায়ুর বেগে উত্থিত তরঙ্গ রাশিকে নিজের লোহময়ী গদা দ্বারা বারংবার আঘাত করতে লাগলো। গদা দ্বারা বারংবার আঘাত করতে লাগলো। এইভাবে বিচরণ করতে করতে সে বরুণ দেবের রাজধানী বিভাব রবি পুরীতে গিয়ে উপস্থিত হলো। সেখানে পাতালাধিপতি জলজন্তুগণের প্রভু বরুণ দেবকে দেখে তাকে উপহাস ছলে যেন সে অমর্যাদায় তার তুলনায় অনেক হীন এমন ভাব দেখিয়ে তাকে প্রণাম করে গর্বিত ভাবে ব্যগ্র করে বলল, হে মহারাজ, আমাকে যুদ্ধে ভিক্ষা দান করুন। হে মহারাজ, আমাকে যুদ্ধে ভিক্ষা দান করুন। হে প্রভু, আপনি তো লোকপালক রাজা এবং প্রভুত্ব কীর্তিশালী, শৌর্য বীর্য মদে প্রমত্ত বীরগণের আপনি গর্ভাপহারী এবং আগে একবার সমস্ত দৈত্য দানবগণকে পরাজিত করে রাজসুহাযোগ্য করছেন। প্রমত্ত শত্রুকৃতক এইভাবে হাসিত হয়ে ভগবান বরুণ দেব যদি অতিশয় ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু নিজ বুদ্ধির বলে তিনি সেই ক্রোধ সংবরণ করে বলতে লাগলেন, হে অসুররাজ, সম্প্রতি আমার যুদ্ধাদি কৌতুক দেখে বিরত হয়েছি। সনাতন পুরুষ ভগবান ছাড়া আমি তো এমন আর কাউকে দেখি না যে তোমার মতো সুনিপুণ্যকে যুদ্ধে সন্তুষ্ট করতে পারে। হে অসুররাজ, তুমি তার কাছে যাও, তিনি তোমার কামনা পূরণ করবেন। তুমি তার কাছে যাও, তোমার কামনা তিনি পূরণ করবেন। তোমার মতো বীরেরা তার গুণগান করে থাকে। ভগবান অতি বড় বীর পুরুষ, তার কাছে পৌঁছানো মাত্রই তোমার দর্প চূর্ণ হবে এবং তুমি কুকুর পরিবেষ্টিত হয়ে রণশয্যায় শয়ন করবে। তোমার মতো দুষ্টগণের দমন এবং সাধুজনে কৃপা বর্ষণের জন্য তিনি নানা প্রকার অবতার দেহ ধারণ করে থাকেন। নানা প্রকার অবতার দেহ ধারণ করে থাকেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্ধের হিরণ্যাক্ষের দিগ্জয়ে ৭দশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। জয় গুরু।